হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের জন্য কম্পিটিটিভ পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি, যেটা হলো পিএইচ এর মান। তো প্রথমেই এই পিএইচ এর মান জানতে গেলে পিএইচ কি এটা একটু জেনে নেওয়া যাক। তো দেখো, পিএইচ এর পূর্ণ রূপ হলো পটেনশিয়াল অফ হাইড্রোজেন। বাংলা একে হাইড্রোজেন আয়নের সক্রিয়তার পরিমাপ বলা হয়। পিএইচ স্কেল দ্বারা কোনো দ্রবণের অম্লতা বা মৌলিকত্বের পরিমাপ করা হয়। তাহলে পিএইচ এই স্কেল দ্বারা পিএইচটাকে একটা স্কেলের মাধ্যমে মাপা হয়, যে স্কেলটায় অম্লতা বা মৌলিকত্বের পরিমাপ বা ক্ষার বা অম্ল কোনো পদার্থ ক্ষারীয় না আম্লিক সেটা জানা যায়। এরপর দেখে নেওয়া যাক পিএইচ এর বৈশিষ্ট্য। তাহলে পিএইচ স্কেলের পরিসীমা 0 থেকে 14 অবধি, মানে পিএইচ স্কেলটা 0 থেকে 14 এতগুলি দাগ থাকে। তারপর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ জলের পিএইচ 7, এটা আমরা একটু পরে জেনে নেব। তারপর দেখো, পিএইচ 7-এর চেয়ে কম হলে তা অ্যাসিডিক। পিএইচ স্কেলটা 0 থেকে যেটা 14 অবধি, তার পিএইচ 7, এই 7 হচ্ছে নিউট্রাল পয়েন্ট বা নিরপেক্ষ। একটু যদি আমরা পিএইচ স্কেলটাকে লক্ষ্য করি তাহলেই দেখতে পাবো। এই যে এখানে দেখো, পিএইচ স্কেল 0 থেকে 6 এটা হচ্ছে অম্লীয় বা অ্যাসিডিক, 7 হচ্ছে নিউট্রাল পয়েন্ট মানে নিরপেক্ষ, আর 8 থেকে 14 অবধি হচ্ছে ক্ষারীয়। ঠিক আছে, তাহলে দেখো, পিএইচ 7-এর চেয়ে কম হলে তা অ্যাসিডিক, 7-এর চেয়ে বেশি হলে তা ক্ষারীয় দ্রবণ হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে, তাও একটু এক্সট্রা জেনে রাখো, পিএইচ স্কেলটি 1923 সালে ডেনিশ জৈব রসায়নবিদ সোরেন পিটার লরিজ সোরেন্স দ্বারা উদ্ভাবিত হয়েছিল। ঠিক আছে, তো এরপর আমরা কিছু পদার্থের পিএইচ এর মান জেনে নিই। তো বারবার পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ পদার্থের পিএইচ এর মান আমরা দেখব। যেমন 1 নম্বরে বিশুদ্ধ জল। বিশুদ্ধ জলের পিএইচ এর মান হলো 7.00। তার মানে বিশুদ্ধ জল হলো নিরপেক্ষ, না আম্লিক না ক্ষারীয়। 2 নম্বর মানুষের রক্ত। মানুষের রক্তের পিএইচ এর মান হলো 7.3 থেকে 7.5। তার মানে মানবদেহের রক্ত সামান্য ক্ষারীয়। 3 নম্বর মানুষের মূত্র, এর পিএইচ এর মান হচ্ছে 6.00, মানে মানবদেহের মূত্র হলো হালকা আম্লীয়। চোখের জল, অনেকবার কোশ্চেনগুলো বিশুদ্ধ জল, মানুষের রক্ত, মানুষের মূত্র বা চোখের জল, এই চারটা বারবার কোনো না কোনো পরীক্ষাতে রিপিট হয়েছে, তার জন্য এগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। চোখের জল 4.8 থেকে 7.5। নেক্সট, মানুষের লালারস 6.5 থেকে 7.5। উর্বর মৃত্তিকা 6.5 থেকে 7.0। পশমিত মৃত্তিকা 7.0। ভিনিগার 2.9। টমেটো 4.0 থেকে 4.5। গরুর দুধ 6.4। চুন 1.8 থেকে 2.0। ফলের জেলি 2.8 থেকে 3.4। স্ট্রবেরি 3.0 থেকে 3.5। তারপর দেখো কফি 5.0, চা 5.5। তো যাদের মান 0 থেকে 6 এর মধ্যে হবে তারা হলো আম্লিক, সেই সমস্ত পদার্থগুলো হচ্ছে আম্লিক। আর যদি 7 হয় তাহলে সে পদার্থ হচ্ছে নিরপেক্ষ,
না আম্লিক না ক্ষারীয়। আর 8 থেকে 14 অবধি যত সমস্ত পদার্থ, যে সমস্ত পদার্থগুলোর পিএইচ এর মান রয়েছে তারা হলো ক্ষারীয়। এরপর দেখো মাখন 6.1 থেকে 6.4, ডিমের সাদা অংশ 7.6 থেকে 8.0, চুন জল 12, বৃষ্টির জল এটা খুব ইম্পর্ট্যান্ট 5.6 থেকে 6.0, সমুদ্রের জল 7.5 থেকে 8.5, গ্যাস্ট্রিক রস 1.0, লেবুর রস 2.2 থেকে 2.4, আপেলের রস 2.9 থেকে 3.3, লেবুর রস 2.2 থেকে 2.4, সরি ওটা আগে আপেলের রস, লেবুর রসটা দুবার দিয়েছে। আচ্ছা ঠিক আছে, বিয়ার 4.5, কমলার শরবত 3.7, বেকিং সোডা 8.3, ব্যাটারির অ্যাসিড 1.0, লন্ড্রির অ্যামোনিয়া 11.0। অ্যাসিড যদি বলেছে তাহলে অ্যাসিড মানে হচ্ছে 0.6 এর মধ্যেই হবে। ঠিক আছে, তো এটা একটা গুরুত্বপূর্ণ পিএইচ এর টপিক, যে কোনো পরীক্ষাতে একটা কোশ্চেন আসে এবং আশা করি এই কোশ্চেনগুলোর ভিতরেই সমস্ত কোশ্চেনগুলো দেবে, এবং যতগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে তার মধ্যে এগুলো সবগুলো আমরা কভার করলাম। তাহলে তোমরা এটা একটু পড়ে নিও, আর যদি ভালো লাগে ভিডিওটা তো একটু শেয়ার করে দিও, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। থ্যাংক ইউ।